আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি প্রতিদিনের মতন আরও একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে ইলিশ পোলাও তৈরির সহজ রেসিপি। তো ইলিশ পোলাওটা কিন্তু বৃষ্টির দিন খেতেই ভালো লাগে। তো আমাদের এখানে কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর ইলিশ পোলাও, তারপর খিচুড়ি, ইলিশ বিরিয়ানি এসব কিন্তু মানে সবারই কম বেশি পছন্দ। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিওটি দেখবেন, আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, এটাকে আমি বেরেস্তা করে নেব। আর বেরেস্তা তৈরি করার সময় কিন্তু প্রথম চুলার হিটটা হাইটে রাখতে হবে। যখন বেরেস্তাটা আস্তে আস্তে কালার চলে আসে তখন চুলার হিটটা মিডিয়াম করে তারপরে নিতে হয়। তো এখন আমি বেরেস্তাটাকে নামিয়ে নেব, চুলাটা একদম লো হিটে আছে। তো এখন যেটা করব, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা হাফ কাপ, আর হাফ টিস্পুন নিয়েছি মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে 1-2 মিনিট আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা আর 1.5 টিস্পুন আদা বাটা দিয়ে তারপর আবার একটু নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। আর এখানে নিয়েছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এগুলো আমি হাফ টিস্পুন করে নিয়েছি। তারপর একটু নেড়ে ছেড়ে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা দিয়েও আবারও মিক্সড করে নিয়েছি। আর এখন দিয়ে দেব আমি সামান্য একটু পানি, যেন পুড়ে না যায়। তো আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এখন 1-2 মিনিট সময় নিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে। আর এখানে নিয়েছি আমি 4 পিস ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর উপরে লবণ ছিটিয়ে রেখেছি। অবশ্যই লবণ ছিটিয়ে রাখবেন, তাহলে মাছের ভিতরে কিন্তু সুন্দরভাবে লবণটা ঢুকে। তো মাছগুলো দিয়ে তারপর আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকিয়ে দেব 5 মিনিটের জন্য, চুলাটা মিডিয়াম হিটে রেখে। আর উপরে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ। তো 5 মিনিট পর ফিরে এসে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে, নয়তোবা ভেঙে যেতে পারে। তো আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন কিন্তু সম্পূর্ণভাবে মাছটা রান্না হয়েছে। এখন আমি মাছগুলোকে এই মশলা থেকে আমি উঠিয়ে নেব একটা প্লেটে। আর এই মশলার মধ্যে আমি চালটাকে ভেজে নেব। আর এখানে আমি কালিজিরা পোলাওর চাল নিয়েছি 2 কাপ। আর চালটাকে আমি আধা ঘন্টার জন্য প্রথম ভিজিয়ে রেখেছি, তারপর ধুয়ে পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা ছোটো সাইজের দারচিনি আর 3টা এলাচ আর একটা ছোটো সাইজের তেজপাতা। তো এখন ভালোভাবে চালটাকে এই মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে একদম জর্জরা করে। আর এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু এখানে টোটাল হাফ কাপ তেল আর 1 টেবিল চামচ ঘি লেগেছে, এর থেকে বেশি আমি আর কোনো তেল এক্সট্রা ইউজ করি নাই। তো নেড়ে ছেড়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চালটা সুন্দরভাবে জর্জরা হয়েছে, ভাজা হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। 2 কাপ চালের মধ্যে 4 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, চুলাটা একদম মিডিয়াম থেকে লো হিটে রেখে। তো এখন 10 মিনিট পর ফিরে এসে ভালোভাবে সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে মিক্সড করে নিলাম। তো এখন আমি মাঝখানে এই মাছগুলোকে আস্তে করে বিছিয়ে বসিয়ে দেব। তারপর উপরে একটু রাইস দিয়ে এইভাবে করে ডেকে দিতে হবে। তো এখানে আমি আর 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। আর এখন এটাকে আমি দমে রেখে দিব আরও 10 মিনিটের জন্য, একদম লো হিটে রেখে চুলাটা। 10 মিনিট পর ফিরে এসে আমি আলতোভাবে মাছটাকে সরিয়ে তারপর রাইসটা উঠিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ইলিশ পোলাও তৈরি সহজ রেসিপি। পণ্যটি যদি আপনাদের ভালো লাগে তাহলে
আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। উপরটাতে আমি পেঁয়াজ বেরেস্তা আর লেবু শসা দিয়ে পরিবেশন করেছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই সহজ রেসিপিটি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।